This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা উদ্বেগের খবরের দিকে নজর রাখতে হচ্ছে। মা ভিখারি ছেলের খোঁজে এনআইএর গোয়েন্দারা। উত্তরবঙ্গের হলদিবাড়িতে ক্যাটারিং সার্ভিসের মামুলি কর্মীর বাড়িতে এনআইএ হানা। এনআইএ সূত্রে খবর, আহমেদাবাদে নাশকতামূলক কাজকর্মের অভিযোগে উঠে আসে রাখি বর্মনের ছেলে বিশ্বজিৎ বর্মনের নাম। রাজ্যে কি ছড়িয়ে পড়েছে আল কায়দার নেটওয়ার্ক? হলদিবাড়িতে এনআইএ অভিযানের পর এই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, যার বাড়িতে তল্লাশি চালানো হয় ভারতের জঙ্গি অনুপ্রবেশের অন্যতম মিডলম্যান এই বিশ্বজিৎ। বিশ্বজিৎ কি কাজ করে? ক্যারাটিনের কাজ করে আমার ছেলে বাবা থাকতে। আর পুলিশ কি বললো? কিছু করেনি, খালি বাড়ির কাজ করছে। কোথায় গেছে ছেলে? বাইরে কাজে। কোথায়? বাইরে কোথায়? অনেক দূর, আসাম না ওকে কি করে। পুলিশ যাওয়ার পর ছেলের সঙ্গে যোগাযোগ হয়েছে? না। আর আপনি কি কাজ করেন? আমি কিছু নয়, ভিক্ষা করে খাই। বিশ্বজিৎ তো ভালো ছেলে, ও তো ক্যাটারিং কাজ করে। বাইরে লোকজন আসতো? বাড়িতে লোকজন তো আসে, দেখি ওকে আত্মীয় স্বজন মনে করছিলাম আমরা। এখন কে আসে না আসে মাঝে মাঝে প্রায় প্রায় দেখতাম। বিশ্বজিৎ ওই যে ক্যাটারিং এর কাজ করে আর টুকটাক কাজ করে, নালে বাড়িতেই থাকে। আর পুলিশ বলছে যে কালকে পুলিশ এসেছিল, গোটা এলাকা ঘিরে ধরেছিল, দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি। কি কি দেখলেন? ওইটাই দেখলাম যে পুলিশ আর এদিকে সব সার্চ করলো বাড়িতে। কেন? দেশ জুড়ে আল কায়দা স্লিপার সেল এবং আল কায়দাকে সাহায্যকারী যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের খোঁজে তল্লাশি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর। সেই এনআইএর একটি দল এসে পৌঁছালো কোচবিহারের প্রত্যন্ত এলাকায়, হলদিবাড়ির এই ধারানগর কলোনি এলাকায়। এই সেই বিশ্বজিৎ বর্মনের বাড়ি, যে বাড়ি গতকাল কার্যত কেন্দ্রীয় বাহিনী ঘিরে নিয়ে এলাকায় তল্লাশি চালায়। এলাকার বাসিন্দারা বলছেন ক্যাটারিংয়ের কাজ করতো বিশ্বজিৎ। নানা কাজে বিভিন্ন সময় বেশ কিছু মানুষজন এখানে আসতেন, কিন্তু ঠিক তারা কী কাজে আসতেন তা সঠিক বলতে পারছেন না এলাকার বাসিন্দারা। হলদিবাড়ির মতো প্রত্যন্ত এলাকায় জাতীয় তদন্তকারী সংস্থা আসায় এবং আল কায়দা যোগ স্পষ্ট হওয়ায় কার্যত তুমুল আলোড়ন পড়েছে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে। এলাকার প্রতিবেশীরা কার্যত হতবাক হয়ে গিয়েছেন। এই ঘরে মা রয়েছেন, রান্না করছেন। তার দাবি, গতকালকের পর এখনও ছেলের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। সত্যিই কি বিশ্বজিৎ আল কায়দার নেটওয়ার্ককে সাহায্য করেছিল? তাদের ভারতে অনুপ্রবেশের ক্ষেত্রে অন্যতম যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল বিশ্বজিৎ? এর উত্তর মিলতে পারে বিশ্বজিতের খোঁজ মিললে। ক্যামেরায় দীপায়ন এবং নীলেশ্বরের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, হলদিবাড়ি। জঙ্গি সংগঠন আল কায়দার হয়ে কাজ করা 4 বাংলাদেশি এবং তাদের সহযোগীদের খোঁজে তল্লাশি অভিযান এনআইএর। কলকাতার বেনিয়াপুকুরের পাশাপাশি কোচবিহারের হলদিবাড়ি, শিলিগুড়ির ফুলবাড়ি, একাধিক জায়গায় হানা। পশ্চিমবঙ্গ সহ 6 রাজ্যে হানা জাতীয় তদন্তকারী সংস্থার। গত বছর মার্চে আল কায়দা জঙ্গি সন্দেহে 4 বাংলাদেশি সহ 5 জনকে গ্রেপ্তার করে আহমেদাবাদ এসটিএফ। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর জঙ্গি কার্যকলাপের চাঞ্চল্যকর তথ্য উঠে আসে বলে সূত্রের খবর। সেই তথ্যের উপর ভিত্তি করেই জম্মু কাশ্মীর, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসমে অভিযান এনআইএর। ঠিক একই সময় বাংলা এবং ঝাড়খণ্ডে একাধিক জায়গায় তল্লাশি ইডির। বাংলাদেশি অনুপ্রবেশ মামলায় তল্লাশি অভিযানে কেন্দ্রীয় এজেন্সি। ঝাড়খণ্ড ও বাংলা মিলিয়ে 17টিরও বেশি জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। মধ্যমগ্রামের বঙ্কিমপল্লীতে একটি ফ্ল্যাটে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। বাংলাদেশের কালো টাকা সাদা করা, মহিলাদের কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে এসে অসাধু কাজে পাঠানোর অভিযোগ। আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম ঠিকানা যেন এই বঙ্কিমপল্লীর পিঙ্কি বোসের ফ্ল্যাট। আবাসনের মধ্যে তিনি থাকেন। তার বাড়িতে কেন্দ্রীয় সংস্থা যেমন তল্লাশি করছেন, এর পাশাপাশি উত্তর 24 পরগনা জেলার বেশ কতগুলো জায়গাতে তল্লাশি করছে। বিশেষ করে বনগাঁ পেট্রাপোল সীমান্তে যে সমস্ত মুদ্রা বিনিময়কারী রয়েছেন, এরকম 3 জায়গায় তল্লাশি করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ফলত যে তথ্যগুলো উঠে আসছে এই জায়গা থেকে, একদিকে বাংলাদেশ থেকে বিভিন্ন মহিলাদের কাজের প্রলোভন দেখিয়ে
এই পিঙ্কি বোস তারা নিয়ে আসতেন এবং তাদেরকে দেহ ব্যবসায় নিযুক্ত করতেন। উল্টো দিকে তাদের মাধ্যমে প্রচুর টাকা নিয়ে আসা হতো বাংলাদেশ থেকে, সেই টাকা নিয়ে এসে ভারতে আনা, যেখান থেকে বাংলাদেশের টাকায় ট্রান্সফার করা, এইভাবে নানা রকম উপায়ে কালো টাকা সাদা করতেন তারা। যার একটা বড় ঠিকানা এই পিঙ্কি বোসের বাড়ি। তার স্বামী অভিজিৎ বোস তিনিও এই একই সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। এর পাশাপাশি ব্যারাকপুর পুরসভার ঠিকাদার রনি মণ্ডলের বাড়িতেও হানা ইডি। কি করেন উনি? মিউনিসিপ্যালিটির কন্ট্রাক্টারই করে তো। কোন মিউনিসিপ্যালিটি? ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি। কতদিন ধরে আছে এখানে? আমার এখানে 21 সালে ভাড়া এসেছে। 21 সালের ডিসেম্বর। এই ডিসেম্বরেই শেষ, মানে এগ্রিমেন্ট অনুযায়ী। পাড়ার ছেলেরা ভাড়া ঠিক করেছে, আমি এগ্রিমেন্ট অনুযায়ী আমাকে টাইমলি ভাড়া দেয়। 3 বছরের ছিল, এই তো ডিসেম্বরে শেষ। কে কে থাকতো এখানে ভাড়া? ফ্যামিলি থাকে। এত বিপুল পরিমাণ অর্থ থেকে এলো, যেটুক সূত্র মারফত জানা যাচ্ছে যে বাংলাদেশে থেকে তাদের ট্রানজ্যাকশান হয়েছে, বাংলাদেশে নারী পাচার কেসে তারা যুক্ত, অর্থাৎ নারী পাচার লেনদেনে যুক্ত ছিল রনি মণ্ডল। 16 হলো ইডির হানা। তাহলে কি এখানে মেয়েদের অর্থাৎ নারীদের রেখে বাংলাদেশে পাচার করা হতো? তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এত পরিমাণ বিপুল টাকা তাদের অ্যাকাউন্টে কি করে মিলল, তা সেটাই এখন ইডির কাছে তার বড় তাদের তদন্তে তাদের উঠে এসছে। ইডি সেই তদন্ত চালাচ্ছে যে বাংলাদেশের যে র্যাকেট রয়েছে যে নারী পাচারে, তাতে রনি মণ্ডল এবং তার যে ছত্রছায়া আর কারা আছে তার খোঁজই চালাচ্ছে। ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।